ATN Bangla এখনকার আয়োজন এডুকেশন আমার আপনাদেরকে স্বাগত। আমি সিরাজুল বাসির চৌধুরী আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা চলে আসলাম নতুন টপিক নিয়ে কথা বলার জন্য। আজ 18th of June অফিসিয়ালি কিন্তু আজকে জিসিএসসি লাস্ট ডে বা শেষ হয়ে গেছে এই দেশে। হয়তো দু একটা এক্সাম বাকি থাকতে পারে, আমি জিজ্ঞেস করবো টিচারদেরকে এখানে। অ্যাজ ফার অ্যাজ আই নো শিডিউল অনুযায়ী 2025 জিসিএসসি এক্সাম আজ শেষ হলো। তো আমরা বেছে নিচ্ছি কথা বলার জন্য জিসিএসসির বিষয় নিয়ে, বিশেষ করে পরীক্ষাটা কীরকম হলো, স্টুডেন্টরা কীরকম, টিচারদের সাথে কথা বলবো। সো টপিক আমরা চুজ করেছি অ্যান অ্যানালিসিস অফ জিসিএসসি এক্সাম 2025। আমরা কথা বলবো বিষয় নিয়ে, জিসিএসসি বিভিন্ন সাবজেক্টস এবং রেজাল্টের প্রবাবিলিটি নিয়ে আমরা কথা বলবো। ATN Bangla ইকুয়ার লাইভ প্রোগ্রাম ব্রডকাস্ট হচ্ছে স্কাই চ্যানেল 779। উই আর অন ফেসবুক অ্যান্ড ইউটিউব। প্লিজ ডু শেয়ার আওয়ার প্রোগ্রাম। আমাদের ওয়েবসাইট www.atnbanglauk.tv। আপনাদের কোনো ছেলে মেয়ে সন্তান যদি পরীক্ষা দিয়ে থাকে, আপনারা কথা বলতে চান, আমার সাথে 3 জন এক্সপিরিয়েন্সড সেকেন্ডারি স্কুল টিচার্স আছেন, ওনারা কথা বলবেন। কিছু যদি শেয়ার করতে চান, এনি কাইন্ড অফ সাকসেস স্টোরিজ, এনি কাইন্ড অফ কোয়ারিজ অ্যাবাউট সাবজেক্টস, রিজাল্টস, এক্সামস, আপনারা জিজ্ঞেস করতে পারেন। তাহলে আসুন তাহলে পরিচিত হই আমার 3 জন অতিথির সাথে। অন মাই ফার রাইট ডক্টর রাবউদ্দিন, এক্সপিরিয়েন্স টিচার, সায়েন্স কোঅর্ডিনেটর এট এ সেকেন্ডারি স্কুল ইন লন্ডন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভেরি গুড, খুবই ভালো। হ্যাঁ, খুব গরম পড়েছে, বা উই ওয়েলকাম দি বিউটিফুল ওয়েদার। হ্যাঁ, ডেফিনেটলি। আমরা তো এই দেশে গরম ঠান্ডা সব কিছু সংমিশ্রণে, তো এখন গরমের দিন, হিউমিডিটি। তো থ্যাংক ইউ ভেরি মাচ কাজের শেষে এডুকেশন আমাদের জয়েন করার জন্য। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। Thank you. And on my right, another experienced teacher who is very known in this community, and he is a maths teacher at a secondary school. Jamal Ahmed. Assalamu alaikum. Walaikum salam, Basit bhai. Kemun aছেন? I'm really good. Thank you very much for coming. You're welcome. কাজের শেষে। It's my pleasure to be appearing on your show because to me it was one of the only show. It's the only show in our whole entire British Bangladeshi community solely for the education, or especially for our secondary school and primary school children. And it's my pleasure to be on your show. Oh, thank you. It's my great privilege. Welcome to Education Hour. এবং আরেকজন এক্সপিরিয়েন্স টিচার আমার সাথে আছেন। উনি অনেক দূর থেকে এসেছেন, বলতে গেলে কাজের শেষে আর 1.5 ঘন্টা ট্রাভেল করেছেন। সো আই এম রিয়েলি হাম্বলড অ্যান্ড প্রিভিলেজ। ফখর উদ্দিন আহমেদ, এক্সপিরিয়েন্স ম্যাথস টিচার এট এ সেকেন্ডারি স্কুল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বাসিত ভাই। কি অবস্থা? ধন্যবাদ। আজকে আমি অত্যন্ত আনন্দিত আপনার এই প্রোগ্রামে এডুকেশন আওয়ারে যোগদান করতে পেরে, এবং আপনাকে ধন্যবাদ, আপনাদের এটিএন বাংলার সব কলাকুশলী সবাইকে ধন্যবাদ, এবং দর্শক শ্রোতা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমন্ত্রণ জানাচ্ছি। থ্যাংক ইউ। ওয়েলকাম টু এডুকেশন আওয়ার। তো আমরা আপনার 3 জন কি বলছি, আমাদের সাবজেক্টটা চয়েস করেছি এরকম একটু ব্রড আর কি, অ্যানালিসিস অফ জিসিএসসি এক্সাম, অনেকগুলো সাবজেক্ট। যেহেতু আমাদের এখানে আপনারা দুইটা স্পেশালিজম, আপনাদের সায়েন্সের টিচার এবং ম্যাথসের টিচার, যদিও আমাদের ইংলিশের টিচার নাই, তারপরেও দুটো সাবজেক্টে বেশি কথা বলবো। বাট অন্যান্য সাবজেক্ট নিয়ে হয়তো আপনারা একটু আলোকপাত করতে পারেন ইফ ইউ ওয়ান্ট টু। সো আমরা যদি প্রথমে একটু সংক্ষেপে একটু কথা বলি আপনার ওভারঅল একটা সাবজেক্টের ব্যাপার নিয়ে, যে এইবারের একটা তুলনা গতবারের সাথে। ডক্টর রাবউদ্দিন, আপনি সায়েন্সের টিচার, সায়েন্স কোঅর্ডিনেটর, এইবারের পরীক্ষাটা আপনার সবসময় তো একটু করেন, পরীক্ষার শেষে একটু অ্যানালাইজ করেন, ওভারঅল কেমন ছিল? অশেষ ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য বাসিত ভাই। এখন তো পরীক্ষা সবে শেষ হলো, তো আমরা এখন যে অ্যানালিসিস করব, যে ফলাফল নিয়ে আমরা আলোচনা করব, দিস ইজ আ ফোরকাস্ট। অ্যাকচুয়াল রেজাল্ট উইল ওয়েটিং আনটিল দি এন্ড অফ অগাস্ট। এখন ইলেকশনের পরে যে এক্সিট পোলে যেভাবে হয় রাত 10টার সময়, হ্যাঁ, এক্সিট পোল রাত 10টা, এক্স্যাক্টলি রাত 10টায়, 10টা 1 মিনিটে, ঠিক এইরকমই আমরা এখন কথা বলতে পারবো শুধু আমাদের পারসেপশন ফ্রম ওয়েন উই স্পোক উইথ দি স্টুডেন্ট। তারা যখন এক্সাম হল থেকে বাইরে হয়ে আসছে প্রত্যেকটা সাবজেক্টে, কি বললো তখন ইট ডিপেন্ডস অন সাম স্টুডেন্টস ফাইন্ড ইট ভেরি ইজি। যখন ফিয়ার ইজ ওয়েন দে সে ও ইট ওয়াজ ভেরি ইজি, did they really answer the questions as it was expected? Did they answer the question in to the point? But for my colleagues here, যারা অঙ্কের শিক্ষক, তারা বলতে পারবেন তাদের তো আনসার মানে পুরাটা নিউমেরিক্যাল আনসার, কিন্তু সায়েন্সে আমাদের কিন্তু ওই যে ফ্যাকচুয়াল
পয়েন্টস অফ সায়েন্স যদি তারা না দিতে পারে তখন তো ভালো রেজাল্ট করবে না। বাট বুকের চেহারা ওভারঅল ওভারঅল দেওয়া ইজ এ গুড ফিল ফ্যাক্টর দিস ইয়ার। গত বছরের রেজাল্ট আপনার হয়তো মনে আছে অনেকটা, গত বছরের রেজাল্ট তুলনা করা হয়েছিল 2023-এর রেজাল্টের সাথে। 2023-এর রেজাল্ট ছিল দি ফার্স্ট রেজাল্ট আফটার কোভিড হুইচ ওয়াজ এ স্ট্রিক্ট marking and the right level of the exam marking for the grade boundaries. So that was compared with pre-COVID. So 2023 the result was just similar to pre-COVID. কিন্তু 2024 result it had dipped down very marginally from 23 it was 67.7% of the national overall A to grade. C. Yeah, A to C. But we don't say it A to C now. It's 9 up to grade 4 is 5. So what you can do is there's a feel good factor. Students were very happy. I don't know if it was because the summer came in a bit early, but they are quite happy. So we'll see. Quite happy. Thank you. Thank you. আমি আসবো তাহলে, আমি যদি ফখরুদ্দিন আহমদ আমি আপনার কাছে আসি, আপনার জাস্ট সংক্ষেপে আপনার মন্তব্যটা কি, যে পরীক্ষা তো আজকে শেষ হলো, আপনার সাবজেক্ট বা ওভারঅল আপনি কি মনে করছেন? ধন্যবাদ বাসিত ভাই। সো ম্যাথমেটিক্স সাবজেক্ট লাস্ট ফ্রাইডে মূলত শেষ হয়ে গেছে এবং এখানে দুইটা টিয়ার আছে, যেমন ফাউন্ডেশন এবং হায়ার। সো এই বছর আমার স্কুল বা আমার পরিচিত যারা সবাই বলতেছে যে হায়ার টিয়ারের প্রশ্নগুলো ভালো হয়েছে, আচ্ছা, ইজ কম্পেয়ার টু ফাউন্ডেশন। এবং ফাউন্ডেশনের স্টুডেন্টরা বলতেছে যে তারা ওকে আছে, একটু স্ট্রাগল করছে। এটা গেল এক সাইড। দ্বিতীয়ত হলো আরেক, যে রব ভাই অবভিয়াসলি মেনশন করছেন যে এখন তো জাস্ট একটা প্রিডিকশন আমরা বা এক্সিট পোলের মতো কিছু বলার চেয়ে হয়তো আমাদের ওয়েট করতে হবে। সোফার আমার মনে আছে 21 অগাস্ট, Thursday 21 August will be the result day for GCSEs and 14th August for result for LM. এখানে একটা কথা আমি শেয়ার করতে চাই যে গ্রেড বাউন্ডারিজ, যেটা কাজ করি আমরা, আমাদের একটু পরে বিরতির পরে এসে আমরা গ্রেড বাউন্ডারির কথা বলবো, ঠিক আছে? আমরা জাস্ট আপনার রিফ্লেকশনটা দিলাম যে এই যে ফাউন্ডেশন স্টেজে যেটা, আর আপনি বললেন কি হায়ারটা, এটা একটা শুনে নিলাম, এটা কিন্তু আমাদের কাছে বেশ একটা ভালো লাগলো। আবার আসবো আমরা কিন্তু গ্রেড দিয়ে। জামাল আহমেদ, আমি আপনার কাছে আসি, আপনার সংক্ষেপে আপনার অ্যানালাইসিসটা কি, সংক্ষেপে ইয়েটা কি, আপনার প্রেডিকশন, ওভারঅল প্রেডিকশনটা হয়তো একবার একটু পরে বলবো, বাট একটা জিনিস সংক্ষেপেই বলে যে বাচ্চাগুলো কোভিডের সময় এসেছিল তারা ওই কয়দিন আগে শেষ করে ফেললো তাদের জিসিএসসি এক্সাম। সো যেমন আজকে যেটা আপনি বললেন, টুডে ওয়াজ দেয়ার লাস্ট এক্সাম, অ্যাকচুয়ালি আমাদের স্কুলের ডিটি এক্সাম ছিল। সো আমি বলবো যে ওভারঅল যারা কোভিডের সময়, রোহাব ভাই বলেছেন যে 2টা বছর কিন্তু 2021 এবং 22-23 বছর আমরা টিচার গ্রেড করেছিলাম, টিচার এসএস গ্রেড ছিল। 22-23, 23-24 এবং 25 যেটা অ্যাসেসমেন্ট ছিল। ওভারঅল যেটা আমি বলবো, ভাই যেটা বলেছেন, জেনারেলি কোয়েশ্চেনগুলো ছিল মোস্টলি, ইফ আই লুক এট দ্য ফাউন্ডেশন ওর ইভেন হায়ার, লাইক মোস্টলি প্রবলেম সলভিং, রিয়েল লাইফ কোয়েশ্চন, যে গতানুগতিক কোয়েশ্চন থেকে বের হয়ে কিন্তু ফাংশনাল যে সমস্ত কোয়েশ্চনগুলো আছে, পুরো ইলেকট্রিসিটি বিল, লাইক এভরিডে লাইফ কোয়েশ্চনগুলো ইনক্লুড ছিল, যেটা আমার ইনটেক থেকে আমি বলবো, বিকজ আই লুকড এট অল দ্য এডএক্সেল কোয়েশ্চন বোথ ইন ফাউন্ডেশন অ্যান্ড ইন হায়ার টিয়ার। দ্যাটস ভেরি গুড, এক্সেলেন্ট। আমরা একটা বিরতির পরে এসে আবার আপনারা তিনজন আমরা বিস্তরভাবে কথা বলবো, সাবজেক্ট গ্রেডিং নিয়ে কথা বলবো, বিভিন্ন সাবজেক্টের এই যে আপনি যেটা বলেছেন একটু এটাও বলবেন যে ফাউন্ডেশন এবং ইয়ের মধ্যে ব্যবধানটা কি, এটাও আমাদের প্যারেন্টসরা শুনলে একটু ভালো হবে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি, আমার সাথে তিনজন এক্সপিরিয়েন্স টিচার্স। আমাদের টপিকের নাম অ্যানালাইসিস অফ জিসিএসসি এক্সাম 2025। জিসিএসসি এক্সাম কিন্তু আজকে অফিসিয়ালি শেষ হলো। আমরা কথা বলছি ওনাদের সাথে, জানতে চাচ্ছি ওনাদের প্রিডিকশনটা কী, রেজাল্ট কি হতে পারে। অগাস্টের শেষের দিকে রেজাল্ট বের হবে, কিন্তু বাচ্চারা কেমন করলো জিসিএসসি এক্সামটা, এই বিষয় নিয়ে আমরা কথা বলছি। এবং বিশেষ করে যারা প্যারেন্টস আছেন, আপনারা হয়তো শুনলে খুশি হবেন যে ঠিক আছে, টিচারদের যে অ্যানালাইসিস, অনেক সময় হ্যাঁ বাচ্চারা এই সাবজেক্টে এটা আশা করছি ভালো করছে, ওই সাবজেক্টে ভালো করছে, শুনলে একটু ভালো লাগবে আর কি। কোনো প্রশ্ন, কোনো ধরনের কোয়েরি থাকলে প্লিজ আপনারা ফোন করবেন। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি আমাদের আজকের টপিক অ্যানালিসিস অফ জিসিএসসি এক্সাম 2025। জিসিএসসি এক্সাম কিন্তু এইবারে যে জিসিএসসি এক্সাম আজকে শেষ হলো অফিসিয়ালি। তো আমরা কথা বলবো জিসিএসসির যে বিষয় নিয়ে, পরীক্ষাটা কেমন গেল, স্টুডেন্টরা কি করবে সেই একটা প্রিডিকশন অনেক সময় থাকে। আমাদের টিচারদের সাথে কথা বলছি, তার জন্য আমাদের সাথে রয়েছেন ম্যাথস টিচার অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স টিচার। এখন আমরা মূল আলোচনায় চলে যাই। আমার সাথে অন মাই ফার রাইট ডক্টর রাবুদ্দিন, সেকেন্ডারি স্কুল টিচার অ্যান্ড সায়েন্স কোঅর্ডিনেটর, ওয়েলকাম ব্যাক ডক্টর রাবুদ্দিন। অন মাই রাইট হিয়ার Jamal Ahmed, another experienced teacher from secondary school. He's a maths teacher. Welcome back, Jamal bhai. Thank you. On my left here, another experienced maths teacher from secondary school, Fakhruddin Ahmed. Welcome back. আমরা বিরতির আগে জাস্ট আমরা আপনাদের কুইক একটা মন্তব্য নিলাম, কিন্তু এখন আমরা একটু বিস্তর কথা বলি। আমি যদি ফখরুদ্দিন আহমদ আমি আপনার কাছে আসি, আপনি বলছিলেন যেমন ম্যাথসের ব্যাপারে আমরা একটু কথা বলি, যে ম্যাথসের বিষয়টা নিয়ে, যে দুইটাই। তো ম্যাথসের ব্যাপারে একটু যদি বলেন যে কোন কোন স্কিলসগুলা, আমরা জানি প্রাইমারি স্কুলে আমরা কী কী শিখাই, বাট সেকেন্ডারি স্কুলে কোনগুলো শিখাই, আমরা কোন কোন স্কিলগুলো তারা ইয়ে করে। এবং আপনি বলেছেন যে ফাউন্ডেশন স্টেজ এবং দুইটা টায়ার থাকে, একটা হইলো কি ফাউন্ডেশন স্টেজ, হায়ার। এই দুইটা একটু বললে আমাদের ভালো হবে, হয়তো প্যারেন্টসরা হয়তো শুনতেছেন যে কারাই নেবে, কোন ধরনের স্টুডেন্টরা হায়ারটা নেবে, কোন ধরনের স্টুডেন্টরা একটু ফাউন্ডেশন স্টেজটা নেবে, প্লাস স্কিলগুলা। ধন্যবাদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করছেন বাসিত ভাই। তো আমি একটু ব্যাকগ্রাউন্ড থেকে বলতে হবে আর কি স্টেজ 3 থেকে, ইয়ার 7 থেকে। সো স্টুডেন্টরা যখন 11+ প্রাইমারি থেকে সেকেন্ডারি স্কুলে যখন আসে, তখন আমরা সবাই জানি স্টুডেন্টরা ম্যাথস এবং ইংলিশে এক্সট্রা কোচিং নেয় এবং পড়ালেখা করে, এবং সেকেন্ডারিতে অনেকে গ্রামার স্কুল, অন্যান্য স্কুলে যাওয়ার জন্য প্রিপেয়ার হয়, অনেকে আবার স্টেট স্কুল, একাডেমিস, প্রাইভেট স্কুলে যায়। তো স্টেজ 3-তে ইয়ার 7-এ স্টুডেন্টরা যখন যায়, ওখানে অনেক স্কুলেই ইয়ার 7-এ অথবা ইয়ার 8-এ আমরা তাদেরকে ডিফারেন্ট সেটে ফেলি, অর্থাৎ সেট 1 অ্যাবিলিটি বেসিসে, টপ সেট, মিডল সেট, বটম সেট। আচ্ছা, তো অভিভাবকদের জন্য আমার একটা পরামর্শ যে অভিভাবকরা যদি এই বিষয়গুলা জানা দরকার যে তার বাচ্চাটা কোন সেটে সে আছে। যদি বটম সেটে থাকে, ইটস নট এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, দে ক্যান স্টিল ট্রাই টু গো টেক আপ টু দ্য টপ সেট ফ্রম ইয়ার 7। তো লং স্টোরি শর্ট, সো 7, 8, 9 কি স্টেজ শেষ, যখন স্টেজ 3 শেষে স্টেজ 4 শুরু হয় ইয়ার 10 থেকে, 10, 11 জিসিএসসি ইয়ার। সো ইয়ার 10-এ গিয়ে পারফেক্টলি এটা ফাউন্ডেশন এবং হায়ার কনফার্ম করা হয়ে যায়। ফাউন্ডেশনে যারা থাকবে এরা তাদের ম্যাক্সিমাম গ্রেড হবে 5, হুইচ ইজ জাস্ট এ পাস। কোনো অবস্থাতেই ফাউন্ডেশন পেপার দিয়ে কেউ মানে 5-এর উপরে যেতে পারবে না তাদের গ্রেড। সেটা সি, আগেকার সি, 4 to 5। আচ্ছা, এখন যদি প্যারেন্টস হিসাবে আমরা দেখি অনেক প্যারেন্টস খুব সিরিয়াস যোগাযোগ করে, আমার বাচ্চার গ্রেড কেন ল হচ্ছে। তো টিচাররা আবার এগুলা রিভিউ করতে পারে। তো এইটা একটা পরামর্শ যে প্যারেন্টসরা আগে থেকে অ্যাওয়ার থাকলে, টিচারদের সাথে যোগাযোগ করলে এবং সেই অনুযায়ী ঘরে সাপোর্ট দিলে সম্ভাবনা আছে যে বাচ্চা হাইয়ার টিয়ারে যাবে। দেন আসলো জিসিএসসি এক্সাম। জিসিএসসি এক্সামের সময় তারা যখন কেউ ফাউন্ডেশনে দিল পরীক্ষা, দেওয়ার পরে ইভেন 4 পায় নাই, এখন কি করবে? যেমন এখন তাদের পরীক্ষা শেষ, মানে সি গ্রেডও সে পায় নাই, সে 4 পায় নাই বা 5 পায় নাই, সে কি করবে তখন? তো এটা টিনেজার, তারা ফ্রাস্ট্রেটেড হবে, কি হবে তখন? এইখানে একটা অপশন রয়ে গেছে যে তারা রিসিটের জন্য আচ্ছা ট্রাই করবে, এবং রিসিটটা সাধারণত রুল হলো গভর্নমেন্টের 16 ইয়ার অ্যাবাভ এজ হতে হবে 31 অগাস্টে। আচ্ছা, তখন তারা রিসিট হবে, তার সেম স্কুলে পারবে অথবা কলেজে যাবে, গিয়ে আবার রিসিট হয়ে অনেকে দেখা গেছে হাইয়ার গ্রেড পেয়ে যায়, 5, 6, 7ও পাইতে পারে। তো এটা একটা অপশন। আমাদের টিচার হিসাবে আমরা পরামর্শ দিব যে ডোন্ট গিভ আপ, এনকারেজ ইউর চিলড্রেন টু কন্টিনিউ, বিকজ আরেকটা বিষয় আমরা সবাই জানি, ম্যাথস it's a transferable skill, it needs everywhere, especially for higher education, for job. So
এবং ইউনিভার্সিটিরাও চয়েস করে উকাস পয়েন্টের জন্য ও ম্যাথস একটা ইম্পর্টেন্ট ব্যাপার, ইংলিশ, ইভেন আপনার সায়েন্স। তো এইগুলার জন্য তারা স্টিল এইগুলা তাদের এফোর্ট কন্টিনিউ রাখতে হবে। আর হাইয়ার যারা হবে আমরা তো জানি, যেমন ধরেন 9 পাবে, হয়তো 9 পাবে, 8 পাবে, তাই না? ওয়েল ইউজুয়ালি 6 to 7 অক্সফোর্ড, কেমব্রিজ ও রাসেল গ্রুপ ইউনিভার্সিটিজ এরা অ্যাকসেপ্ট করে, সো 7 and above। এবং এ লেভেলের তাতে যাওয়ার জন্যও 5 or above থাকতে হবে এ লেভেলে ম্যাথস বা অন্যান্য সাবজেক্টের জন্য। Thank এই you. হলো সংক্ষিপ্ত আমার। থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকটা বিষয় আপনি সুন্দর করে বলেছেন যে অনেকের তো আবার সাবজেক্ট হায়ার টায়ার এবং ফাউন্ডেশনসটা অনেক হয়তো ম্যাথসে ভালো না, সে তো ইংলিশে ভালো, অথবা সায়েন্সে ভালো, অথবা আর্টে ভালো, অথবা ডিটিতে ভালো, ডিজাইন অ্যান্ড টেকনোলজি। সুতরাং আমাদের প্যারেন্টদেরকে বোঝার দরকার সবাই যে ম্যাথসে হায়ার টায়ারে চলে যাবে, ম্যাথসে ভালো হবে একদম 100%, সেটা তো না। একাডেমিক্যালি অনেক বাচ্চা হয়তো সব কিছুতে ভালো হতে পারে, আবার কোনোটা সাবজেক্টে বেশি ভালো হতে পারে, তাই না? আমরা আর কথা বলবো। জামাল আহমেদ, আমি আপনার কাছে আসি এই বিষয়টা নিয়ে। আমি আপনার কাছে একটা গ্রেট বাউন্ডারি এখানে আছে। আমাদের প্যারেন্টসরা অনেক সময় বলেন যে আগে তো আমি নিজেও অনেক সময় বলি ABC, A স্টার, A ডাবল স্টার, এটা একটু ইজি শুনতে আর কি, অনেক বছর ধরে আমাদের সেটা আপনি যদি যে গ্রেট বাউন্ডারিতে একটু এক্সপ্লেন করেন আমাদেরকে। থ্যাংক ইউ বাসিত ভাই। আমি যদি বলি যে বিহাইন্ড এভরি গ্রেড ইজ এ স্টোরি অফ স্ট্রাগল, ইজ এ স্টোরি। এখন আমি যদি সংক্ষেপে বলি, আপনি যেটা বললেন যে বর্তমানে যেটা গ্রেডিং সিস্টেম আছে সেটা 2017 সাল থেকে চলছে। আগে আপনি সুন্দর করে বলছেন যে আগে ছিল যে এরকম আমরা বলতাম A স্টার, A B C এরকম ছিল, একটু চেঞ্জ হয়েছে, প্রিটি মাচ দেয়ার সেম। আমি আপনাকে চেষ্টা করবো যে টু কম্পেয়ার উইথ দ্য ওল্ড গ্রেড উইথ দ্য কারেন্ট গ্রেড। সে কারো যদি রেজাল্ট থাকে, ধরেন ফর এক্সাম্পল এখন যারা নিউমেরিক্যাল ভ্যালু যেটা হচ্ছে 9 to 1, কেউ যদি 9 ইজ ইজি, যারা হায়ার টিয়ারের স্টুডেন্টস আছে যারা, তাদের জন্য অনেকেই 9 পাবে। 9 হচ্ছে ডাবল এ স্টার, অর্থাৎ হাই এক্সেপশনাল, দে আর এক্সেপশনাল ইন দেয়ার সাবজেক্ট, অর্থাৎ এবাব এক্সেলেন্ট। তখন যদি আমরা বলি যে A স্টার থেকে A যেটা ছিল সেটা বর্তমানে হচ্ছে 8, অবভিয়াসলি দে আর হায়ার টিয়ার স্টুডেন্টের জন্য। তারপরে যদি আমরা বলি যেটা B যেটা আছে, B যদি বলি আমরা একটু বললাম আপনাকে, তারপরে 7 যেটা হচ্ছে সেটা হচ্ছে A, সেটা হচ্ছে A, এবং এটা একটা স্ট্রং পাস। রাসেল গ্রুপ ইউনিভার্সিটিতে যাওয়া যাবে, অফকোর্স যাওয়া যাবে, কেমব্রিজ ইউনিভার্সিটি বা ডিফেন্স কোন সাবজেক্ট তারা চুজ করেছে এটার উপর ডিপেন্ড করে। তারপরে আমরা যদি বলি 6 যেটা নিউমেরিক্যাল ভ্যালু, সেটা ইকুইভ্যালেন্ট টু B, ইটস এ স্ট্রং পাস, অবভিয়াসলি ইটস গুড পাস আই ক্যান সে, অবভিয়াসলি, অ্যান্ড ইট স্টার্টস ফ্রম দ্য হায়ার টিয়ার, যারা দিবে তারা 6 থেকে তার উপরে পেতে শুরু হচ্ছে। তারপরে যদি আমরা বলি 5 যেটা আমরা নিউমেরিক্যাল ভ্যালু 5 অ্যান্ড লেটার হয় C+, আমরা C বলি যদি, ইটস এ স্ট্রং পাস ফর দ্য ফাউন্ডেশন, যারা ফাউন্ডেশনে আছে। তারপরে 4 ইজ এ C, ইজ এ স্ট্যান্ডার্ড পাস, তারপরে যেটা বিলো পাস 3, 2, 1, অথবা ইউ যেটা আনগ্রেডেড বলা হচ্ছে, উইচ ইজ ফেল। দ্যাটস ভেরি গুড। আপনি খুব সুন্দর করে বলেছেন। অনেক সময় আমাদের প্যারেন্টসরা যখন চিন্তা করে আমার বাচ্চা, এটা এখনও ইউজ টু 2017 আগে যেমন A স্টার পেয়েছে, A ডাবল স্টার, স্টিল এখনও কিন্তু বলেন বাচ্চারা যে আমার ছেলে কিন্তু 9 পেয়েছে। 9 মানে কি, মানে ডাবল এস। একটা জিনিস বাসিত ভাই যেটা বলছেন যে GCSE is not the end of the road, যেটা ভাই বলেছেন যে because they have plenty of opportunity to retake it, এবং আমার কাছে অনেকগুলো এক্সাম্পল আছে যে যারা ইভেন যেটা বলেছেন ভাইয়া, কিন্তু it's not the end of the road because this is the beginning, they can choose। তার জন্য ব্যাড ডে থাকতে পারে, শরীর অসুস্থ থাকতে পারে, এবং একদিনে আসলে you cannot assess a child's ability by one day exam, 1 hour 30 minutes, 1 hour 30 minutes, it could be various reasons থাকতে পারে তার জন্য, bad day at home, so many things could be, but obviously there are plenty of opportunities। So যারা পরীক্ষা দিয়েছে তাদের they shouldn't worry, তাদের ওয়ারি করার কোনো চিন্তা, পরীক্ষা দিয়ে ফেলছে এখন তাদেরকে রিল্যাক্স করা দরকার, বিকজ এখন আস্তে আস্তে মার্কার যারা আছে মার্কিং শুরু হবে এবং লেট আগস্টে তাদের রেজাল্ট হবে। লেটস সি, হোপফুলি, আমি আমার বিগিনিংও আপনাকে বলেছি যে আমার কাছে, আমি যদি ম্যাথসের কথাই বলি, প্রিটি মাচ ওভারঅল হোপফুলি দিস ইয়ার যারা বাচ্চারা পরীক্ষা দিয়েছে তারা ম্যাথসে ভালো করবে, এটা আমার প্রত্যাশা। আপনি হাসতেছেন, মনে হচ্ছে ঠিকই আছে। ডক্টর রাহাবুদ্দিন, আপনি এখানে আমাদের সায়েন্সকে রিপ্রেজেন্ট করছেন, সায়েন্স কোঅর্ডিনেটর, সায়েন্স টিচার, এক্সপিরিয়েন্স সায়েন্স টিচার। আমি প্রাইমারি স্কুলে আমার কলিগদেরকে কোনো সময় বলি, আমরা কিন্তু প্রত্যেক এভরিডে ম্যাথস করতে হয়, ইংলিশ করতে হয় প্রাইমারি স্কুলে। সায়েন্স প্রত্যেক দিন আমরা করি না, কিন্তু সপ্তাহে একটা লেসন, ঠিক আছে, একটু লম্বা লেসন হয় হয়তো, কিন্তু সেকেন্ডারি স্কুলে যাওয়ার পরে দেখা গেলো ম্যাথস কিন্তু একটা সাবজেক্ট খুব ইম্পর্ট্যান্ট, ডেফিনেটলি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, কিন্তু
সায়েন্স তো একটা না, সায়েন্স তো 3টা ম্যাক্সিমাম। তাহলে সায়েন্সের ভ্যালুটা আমি অনেক সময় বলি আমরা প্রাইমারি স্কুল থেকে আরও দেওয়া উচিত ডেফিনেটলি, যেহেতু 3টা সায়েন্স নিতে হবে আগামীতে অনেক বাচ্চাদেরকে। কারণ আপনি সায়েন্স নিয়ে একটু কথা বলুন, আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এইবারের অবস্থাটা কেমন, এবং বিশেষ করে সায়েন্সের কতগুলো সাবজেক্টে, এটা আপনার লিনিয়ার এক্সাম এখন, তাই না, লিনিয়ার সিস্টেম, তো কতগুলো প্র্যাকটিক্যাল একটু আমাদেরকে বললে ভালো হবে, যে প্র্যাকটিক্যাল একটা নাম্বার আছে, পাশাপাশি এক্সাম, কোর্স ওয়ার্ক কিছু আছে কিনা একটু বললে ভালো হবে আমাদের। ধন্যবাদ ওয়াসিফ ভাই, আপনি যে বেশ কিছু টপিক টাচ করেছেন। So very first thing I would like to say that when Faruddin bhai was saying about settings, তো আমরা সেকেন্ডারি স্কুলে আমরা যে স্ট্রাগল করি, আপনারা অবশ্যই জানেন যে আগের সিস্টেমে সার্চ এক্সাম ছিল, কি স্টেজ 2 কি স্টেজ 3 দুইটাইতে সার্চ এক্সাম ছিল। যদিও আমরা টিচাররা সেই এক্সামগুলোকে এতটুকু আমরা ওয়েলকাম করতাম না, বাট ফর দি বেনিফিট অফ দি চিলড্রেন অ্যান্ড ফর দি প্যারেন্টস আন্ডারস্ট্যান্ডিং ইট ওয়াজ এ গুড সেট আপ। এখন আমরা যেটা স্ট্রাগল করি, কিন্তু আপনি তো অবশ্যই জানেন, আপনি একজন প্রাইমারি টিচার, ভেরি এক্সপিরিয়েন্স, লং টাইম ইউ হ্যাভ সার্ভড ফর দি প্রাইমারি সেক্টর। যেটা আমরা যেটা প্রবলেম ফেস করি, কৃষি 2তে কিন্তু এখনও ইংলিশ এবং ম্যাথস এক্সাম আছে, কিন্তু সায়েন্সটাকে উঠিয়ে নেওয়া হয়েছে। এখন আমরা যেটা পাই is simply teacher assessment. Not disrespect for the report that we get from the primary schools, but it is obviously a bias towards the students' ability. Not only just bias, it's bias towards the behavior as well. তো আমরা যে রিপোর্টগুলো পাই, মনে করেন একটা বাচ্চা সে সায়েন্সে তাকে দেওয়া হয়েছে লেভেল গ্রেড 5, কিন্তু ইন রিয়ালিটি আমরা কিন্তু যখন তারা সেপ্টেম্বরে আমাদের সাথে জয়েন করে, আমরা কিন্তু তাদেরকে একটা বেসলাইন টেস্ট দেই। বাই ইটস আনফেয়ার ইন এ ওয়ে, কারণ তারা তো সামারে 6 সপ্তাহ অনেক কিছু ভুলে গেছে, এবং সায়েন্সটাকে নট টেকেন ইট সিরিয়াসলি। আই ওয়াজ লিঙ্ক কোঅর্ডিনেটর ফর প্রাইমারি সেকেন্ডারি সায়েন্স কিছুদিন আগে, আমি তখন প্রাইমারি স্কুল আমি ভিজিট করেছি। ডোন্ট ব্লেম এনিওয়ান, কিন্তু যেহেতু দি প্রাইমারি স্কুল ইজ বিজি টু প্রিপেয়ার দেম ফর দি সেটস এক্সাম, সেটস গ্রেড অ্যান্ড আনফর্চুনেটলি কম্পিটিশন ফর দি লিগ টেবল, তখন অবভিয়াসলি প্রত্যেকটা স্কুল কিন্তু ম্যাথসে এবং ইংলিশে তারা সময় দেন, এবং সায়েন্সটাকে শুধু ইউজ করা হয় স্পেশালি ইয়ার 6-এ। মনে করেন যে সার্চ এক্সামের পরে, মে সেকেন্ড উইকের পরে কিছু প্রজেক্ট করা হলো, ফন্ডে নিয়ে কিছু ফুড চেইন দেখানো হলো, এইগুলো আর কি। কিন্তু রিয়েল নট ডিসরেসপেক্ট এগেইন বলতেছি, যে মনে করেন যে ইয়ার 5, 4, 3 এইগুলো থেকে সায়েন্স পড়ানো হয়। আপনি যদি দেখেন ন্যাশনাল কারিকুলাম, দ্য কন্টেন্টস আর ইকুয়ালি ডিভাইডেড, কিন্তু ইন রিয়ালিটি এইটা কিন্তু প্র্যাকটিস করা হয় না। 81 তো বেশি করা দরকার, অ্যাবসলিউটলি। কিন্তু এবং no denial, science is a very tough subject like maths, বা আমরা দেখি যে বাচ্চাটা ম্যাথসে ভালো, সে কিন্তু সায়েন্সে অটোমেটিকলি ভালো হয়। কিন্তু আমাদের we start from scratch, set it up and according to the ability, but obviously you are again you are throwing the stone in dark. আপনি সেট আপ করলেন, কিন্তু এই সেট আপে আবার রাইট না, তখন ইয়ার 7, 8 আমরা by the time they have gone to year 9 we have an idea about the GCSE settings. So এই সেটিংগুলো করি, এবং আপনি যেটা বললেন, যখন তারা স্টেজ 4-এ যায় তখন তাদেরকে চুজ করতে হয় 3টা সাবজেক্ট, হয়তো কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, আমরা এটাকে বলি ট্রিপল সায়েন্স, নতুবা তাদেরকে চয়েস করতে হয় ট্রিলজি, ডবল সায়েন্স। এই ব্যাপারগুলো খুব একটু কমপ্লিকেটেড, আমাদের অনেক প্যারেন্টস বুঝতে পারেন না এগুলো। যে বাচ্চাটা মনে করেন হাই অ্যাচিভার, তাদেরকে কিন্তু আমরা দেই ট্রিপল সায়েন্স। এটা কিন্তু স্কুল একটু গাইড দেয়, কিন্তু কিছু প্যারেন্টস দেয়ার অ্যাডামেন্ট যে আমার বাচ্চাকে ট্রিপল সায়েন্সের সুযোগ দিতেই হবে। ইন দ্যাট কেস উই হ্যাভ টু গিভ দেম দ্য চান্স টু ডু ট্রিপল সায়েন্স। আফটার ট্রিপল সায়েন্স দে উইল গেট 3 grades. With double science, it doesn't matter how good they are, they will get 2 grades, but no disadvantage. একটা বাচ্চা যদি মনে করেন ডবল সায়েন্সে 9 পায়, equivalent to triple science, there is no problem. Second, এই বাচ্চাটা কিন্তু সে মেডিসিনে যেতে পারবে ডবল সায়েন্স করে, no problem. Very good. On that note, can I take a call? Of course. আসসালামু আলাইকুম দর্শক, পরিচিত কোনো মন্তব্য, কোনো প্রশ্ন, কথা বলুন, আমরা শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম সিরাজুল ভাই, শফিকুল বান্ডি থেকে আপনাদের কথাগুলো শুনতেছিলাম। আপনার অতিথিকে আমি সালাম এবং শ্রদ্ধা জানাই। আমি বলতাম চাই যে গ্রেড বিটনো আমি না গেছি প্রাইমারি স্কুলও ভিজিট, না গেছি সেকেন্ডারি স্কুলও ভিজিট, এরা কিভাবে লেখাপড়া করে আমি জানি না, কিন্তু আমার বাংলাদেশের যে সেকেন্ডারি স্কুলের যে এক্সপিরিয়েন্স, আমি ও এক্সপিরিয়েন্সে আমি ও দেশের এডুকেশনও আমি হইতাম চাই, গভর্নমেন্টও ওইটা হইতাম চাই সারা দেশে, যে হাই সেকেন্ডারি স্কুলও
প্রত্যেকটা মেয়েরে এক কমন রুমও রাখা হইব। আর ফার্স্ট ইয়ার থেকে ফিফথ ইয়ার পর্যন্ত সেকেন্ডারি প্রত্যেকটা ছেলেরে নির্দিষ্ট ক্লাসে থাকবে। আর ক্লাসের টাইমে টিচারগণ ক্লাসও যাইবে। আর ও টাইমে এক একটা ইয়ারের ফার্স্ট ইয়ারের সেকেন্ড ইয়ারের মেয়েরা ও টিচারের লগে ক্লাসরুমও যাবে। আমার কথা হইল কি, মেয়েদেরকে আলাদা রাখা সেকেন্ডারিতে। থ্যাংক ইউ শফিকুল ভাই, আমি আপনার কথা বুঝছি, কিন্তু ব্যাপার হচ্ছে এদেশেও কিন্তু গার্লস স্কুল আছে, বয়েজ স্কুলও আছে, আবার কিন্তু চয়েসও আছে বয়েজ এবং গার্লস মিলাইলা কি, বুঝছেন না নি? এখন দরকার বাংলাদেশও একটা সিস্টেম, একটা দেশ, এদেশে কিন্তু বিভিন্ন জাতের মানুষ আছে, এটা একটা মাল্টিকালচারাল কান্ট্রি এবং স্কুলের স্টাইল অবশ্যই বাংলাদেশ থেকে ডিফারেন্ট, ঠিক না? Excellent feedback you gave. থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর কল। তো আমরা খুব সুন্দর, আপনার তিনজনই কিন্তু খুব সুন্দরভাবে কথা বলছেন। আমাদের মনে হচ্ছে ডেফিনেটলি আমরা প্যারেন্টস যারা এখানে আছেন, যারা শুনছেন, এবং গার্ডিয়ান এবং স্টুডেন্ট যারা ইয়ে করছে, আমি একটা জিনিস জিজ্ঞেস করি, আমি আপনার কাছে আসছি। কোভিডের সময় যে ব্যাপারটা ছিল, তখন টিচার অ্যাসেসমেন্ট ছিল, আর কোভিডের সময় যে রেজাল্টটা দেখা গেছে, কোভিডের বছর রেজাল্ট একটু ভালো ছিল, তো অনেকে টিচারদেরকে ব্লেম দিছিল তখন, অনেকে একটা পার্সেন্টেজ অফ পিপল, টিচার গ্রেডিংটা একটু বেশি হাই হয়ে গেছে, নেক্সট ইয়ার একটু ড্রপ করছিল রেজাল্টটা, তাই না? কোভিডের শেষ পত্র যখন এক্সামে বললো একটু হার্ডার, এই যে পরের বছর ড্রপ করলো, আগের বছর খুব হায়ার গ্রেড পেয়ে গেল, তার জন্য তাদের ভবিষ্যতে কি সেটা কোনো এফেক্ট আসতে পারে বা আসবে? গুড কোয়েশ্চন। তো এই ব্যাপারে আমার যে অভিমত, যে আমরা ওই যে কোভিডের সময় যে গ্রেডিংটা দিছি আমার স্কুলে, আমি দেখছি যে খুব একটা ডিফারেন্স হয় নাই পরের বছরের বা আগের বছরের রেজাল্ট থেকে। আচ্ছা, ইভেন স্টিল নাও আমরা প্রিডিক্টেড একটা গ্রেড দেই, এবং যে প্রিডিক্টেড গ্রেড দেওয়া হয় এটা ভেরি ফেয়ার এবং অ্যাকুরেট আমি বলবো, কারণ ওই যে স্টেপ বাই স্টেপ আসতেছে, ফাউন্ডেশন, তারপরে হায়ার, এইখানে আবার মিডিল সেট, টপ সেট আছে। তো এতে করে এইখানে এটা চিন্তা করার কোনো কারণ নাই যে হ্যাঁ কিছু কম পাইতে পারে, হয়তো টিচারদের গ্রেড থেকে পরের বছর যখন ন্যাশনাল এক্সাম বোর্ডের আন্ডারে যখন পরীক্ষা দিছে। বাট আমার অপিনিয়ন, আমি ওনারা এক্সপেরিয়েন্স, হয়তো ওনাদের মতামত বলবেন, তবে আমার দৃষ্টিতে খুব একটা মানে ডে নাইট ডিফারেন্স এরকম কিছু হয় না। ভেরি গুড। জামাল আহমেদ, আমি আপনার কাছে আসি একটা কোয়েশ্চনে। অবশ্যই আপনারা মক এক্সাম নিয়ে থাকেন পরীক্ষার আগে, আপনারা তিনজনই সেটা নেন। আমি মক এক্সামের ব্যাপারে আপনাকে জিজ্ঞেস করি, টিচার যে অ্যাসেসমেন্ট যেটা আপনারা অ্যাসেস করে দেন, এক্সামের যে রেজাল্ট যখন আসে, তার মধ্যে কি কতটুকু আমি ডিফারেন্স থাকতে পারে? ডেফিনেটলি সেটা হতেই পারে, অনেক সময় আপনারা হয়তো চ্যালেঞ্জও করেন, অনেক সময় পেপার চ্যালেঞ্জও করা যেতে পারে। ইউজুয়ালি এটা কি মোটামুটিভাবে সমান থাকে না? একটু সুন্দর করেছেন। Obviously আমরা we all are human being, আমাদের assessment system যেটা is firm and fair. It works very well with the specific guidelines. See for an example, এখন একটু বললাম যে আমার কাছে একটা এক্সাম্পল যদি বলি, যেমন আমি যদি আমার ছেলের কথাই বলি, আমি তার যে সময় স্কুল থেকে তাকে বলা হলো যে he would get 7, তখন আমি ওর সাথে বসলাম, বললাম ওকে what do you think, and he said I think I can get 8. And I said, do you want to take my intake? He said, okay, go on. I said, I think you should get 9. After was 9? 9. So it's just 3 months before the actual test. And guess what? He worked really hard and he turned the challenges into opportunity. But they can jump. আমি যদি আমার এক্সপেরিয়েন্স থেকে বলি, 3 to 4 months যদি বাচ্চারা এক্সামের আগে যদি মনে করে this is my exam, if they are in the right level, if they are in the right tier, if they take responsibility of their learning in that age, they can jump up even 2 grades. But এখন যেটা আপনি বলছেন যে টিচার গ্রেডের সাথে এটা রিফ্লেক্ট করে কিনা না, তাহলে দেখা গেল যে একজন টিচার ধরেন 1 বছর আগে অথবা 9 মাস আগে তাকে যদি একটা প্রেডিকশন দিয়ে থাকেন, obviously based on সে আগে যেভাবে পড়াশোনা করেছে, and if it continues like this, on the basis of that teacher can predict that grade. Even now আমরা যদি এখনো যদি বলি যে what will be the prediction of the result, so আমরা বলতে পারি যে based on that, based on the students feedback, based on the what is it called, invigilator feedback, whatever. So but overall আমি বাসিত ভাই যেটা বলছেন যে টিচার কি বলে যে টিচারের যে গ্রেডিং সিস্টেমটা, it most of the cases it work really well, but there might be very close, but there might be some exception, depends on the students, depends on the students day of the exam,
how much he studied, how much he or she studied based on their what is it called preparation as well. অনেক সময় দেখা যায় যেটা টিচার অ্যাসেস করে তার থেকে বরং বেশি পাচ্ছে, এই যে আপনি যেটা বলছেন 3 মাস চেষ্টা করলো তার। So based on that, but it's you cannot say সবাই বেশি পাচ্ছে এটা না। আমি যদি আমার ছাত্রকে আমি যদি অ্যাসেস করি, obviously I know about my student, I know about his What strength he or or she his can do. ability. So Ability. based on this teacher assess. Absolutely. এবং এদেশে অবভিয়াসলি আমি যদি বলি এদেশে এডুকেশন সিস্টেমটা ডিজাইন করা হচ্ছে যে ছাত্ররা সাকসেস হওয়ার জন্য, ইটস ডিজাইন ফর দেম টু বি সাকসেসফুল, নট টু বি আনসাকসেসফুল। ডক্টর রাবউদ্দিন, আমি আপনার কাছে আসবো, জাস্ট প্রশ্নটা দিয়ে দিচ্ছি আপনাকে। একটা বিষয় নিয়ে আপনি কথা বলবেন যে সায়েন্সের যে সিস্টেমটা, মানে ওই যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট, আমরা জানতে চাচ্ছি প্যারেন্টদের জন্য, এবং মেইন সাবজেক্ট এবং লিনিয়ার সাবজেক্ট কতটুকু মার্ক, কোর্স ওয়ার্ক আছে কিনা, এই ব্যাপারে একটু আপনি ভেঙে ভেঙে বললে ভালো হবে। এবং কেনই বাচ্চারা কেমিস্ট্রি নিবে, ফিজিক্স নিবে, বায়োলজি নিবে, এই তিনটা বিষয় নিয়ে আমরা একটা কথা বলবো একটু বিরতির পরে এসে। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকের এডুকেশন আমাদের টপিক অ্যানালিসিস অফ জিসিএসসি এক্সাম 2025। আমাদের 3 জন এক্সপিরিয়েন্স টিচার্স, কিন্তু জিসিএসসি রেজাল্ট কিন্তু পরীক্ষা কিন্তু আজকে শেষ হলো, রেজাল্ট এখনো আসে নাই। রেজাল্টের আগে যে প্রিডিকশন সেটা নিয়ে আমরা কথা বলছি, এবং রেজাল্ট বাচ্চারা কীরকম করলো জেনারেলি তাদের, সেটা রেজাল্ট তো জানি না, আমরা গ্যাস করার চেষ্টা করছি আর কি। আমাদের ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। থ্যাংক ইউ।
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকের টপিক অ্যানালিসিস অফ জিসিএসসি এক্সামস 2025। তো জিসিএসসি এক্সাম কিন্তু আজকে শেষ হলো 18th of June 2025-এর। এবং জিসিএসসি যে পরীক্ষাটা কীরকম হলো, রেজাল্ট এখনও আসে নাই, কিন্তু আমরা একটু এই বিষয় নিয়ে কথা আলোচনা করছি। আমাদের সাথে রয়েছেন 3 জন এক্সপিরিয়েন্স টিচার্স, 2 জন ম্যাথস টিচার্স এবং একজন সায়েন্স টিচার। আমরা কথা বলছি ওনাদের সাথে। আসলে আমরা মূল আলোচনায় চলে যাই। অন মাই ফার রাইট, ডক্টর রাহাবুদ্দিন, সিনিয়র টিচার, সায়েন্স কোঅর্ডিনেটর এট এ সেকেন্ডারি স্কুল। ওয়েলকাম ব্যাক ডক্টর রাহাবুদ্দিন। আমার ডানে বসে আছেন আরেকজন এক্সপিরিয়েন্স টিচার, ম্যাথস টিচার এট এ সেকেন্ডারি স্কুল, জামাল আহমেদ। ওয়েলকাম ব্যাক জামাল ভাই। Thank you. On my left here, Fakhruddin Ahmed, another experienced maths teacher from secondary school. Welcome back. Thank you. ডক্টর রাহাবুদ্দিন, আমি বিরতির আগে কথা বলছিলাম, এখন আপনাকে একটা কথা জিজ্ঞেস করি যে আপনার বিশেষ করে সায়েন্সের ব্যাপারে, ট্রিপল সায়েন্স বা 3টা সাবজেক্ট, একটু আমরা বুঝি যে পার্টিকুলারলি আপনারা যখন টিচ করেন যে সাবজেক্টের মধ্যে প্র্যাকটিক্যাল, হোয়াট পার্সেন্টেজ ইজ প্র্যাকটিক্যাল, হোয়াট পার্সেন্টেজ ল্যাবে করতে হবে এবং এক্সামের ইয়েটা, এবং পাশাপাশি আপনারা হয়তো একটু অ্যাসেসমেন্টের কথা বলতে পারেন এবং প্যারেন্টসদেরকে যে ইনফর্ম করেন আপনারা যে সায়েন্সের ব্যাপারটা কীরকম করেন সেই বিষয়টা। অবশ্যই ধন্যবাদ বাসিত ভাই। আমরা ওই যে ব্রেক টাইমে আমরা কথা বলছিলাম যে সায়েন্স প্র্যাকটিক্যাল সাবজেক্ট, প্র্যাকটিক্যালের যে ব্যবহারিক যেগুলো হয় সেইগুলা থেকে আমরা অ্যাসেসমেন্ট কী করি এবং অ্যাসেসমেন্টে তাদের অ্যাডভান্টেজ কী এবং তাদেরকে কীভাবে ফাইনাল এক্সামে গ্রেড দেওয়া হয়, অ্যাসেসমেন্ট প্র্যাকটিক্যালের উপরে তাদের মার্ক কীভাবে দেওয়া হয়। অশেষ ধন্যবাদ। আপনার হয়তো মনে আছে, নট লং অ্যাগো, ফিউ ইয়ার্স ব্যাক, the assessment system was coursework plus linear plus exam, final exam. কোর্স অফ পার্ট বাই পার্ট, সো কিন্তু সেই সিস্টেমটা উঠে গেছে। There were some concerns. ভালো ছিল। Well, every system, every alteration has got ramifications and the leverage. Okay. So it depends on which way you take it. Pros and cons. Pros and cons. যখন কোর্সওয়ার্ক ছিল তখন আমরা দেখতাম যে মনে করেন খুব মেরিটোরিয়াস এবং খুব হাই অ্যাচিভার স্টুডেন্টস, তাদের যে পার্সোনাল, তাদের যে চেষ্টায় তারা যে গ্রেডটা পাবে তার চেয়ে বেশি পাইতো মনে করেন আমাদের যারা মিডল ক্লাস স্টুডেন্টস, যারা দেয়ার ইন দি অ্যাডভান্টেজ সিচুয়েশন, যাদের অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি থেকে আসতেছে, তাদের কোর্সওয়ার্কটা ভালো হয় কারণ মা বাবা সাহায্য করতে পারেন। তখন দেখা গেল যে এক্সামে ভালো রেজাল্ট করতেছে একটা ছেলে বা একটা মেয়ে, কিন্তু কোর্সওয়ার্কে তার মার্কটা একটু কম। So there was a suspicion about parental input, যার ফলে এটা উঠে গেছে। উইথ দ্যাট এখন যে সমস্যা হইতেছে কি, আমরা যে উই প্রিপেয়ার দি স্টুডেন্টস ফর ফাইনাল এক্সামস, যতই আমরা বলি না কেন, এভরি স্কুল দে ট্রাই দ্য লেভেল বেস্ট টু গেট দি বেস্ট রেজাল্ট। এই জন্য অনেক সময় আমরা প্র্যাকটিক্যালটাকে অ্যাভয়েড করি। কিন্তু সায়েন্স ইজ এ প্র্যাকটিক্যাল সাবজেক্ট। দে লার্ন ইন হ্যান্ড বাই ডুইং দি প্র্যাকটিক্যাল। দে ডু দি থিওরি ফার্স্ট অ্যান্ড দেন দে আন্ডারস্ট্যান্ড দি সাকসেস অফ দি থিওরি বাই ডুইং দি প্র্যাকটিক্যাল ওয়ার্ক। কিন্তু অনেক সময় আমরা যেটা করি, আমরা উই রাশ টু মাচ এবং আমরা উই প্রিপেয়ার দেম ফর দি এক্সাম। বাট হোয়াট দি সিস্টেম হ্যাজ ডান নাও ইজ every exam paper, let me tell you, for science, whether they do triple science or the trilogy double science, or every student has to sit 6 papers. They have to sit 2 physics paper, 2 chemistry paper and 2 biology papers. In one go? In one linear, in the summer break. Yeah, linear program. 6 exams starting from mid-May up to like today that we have said the exam. Yeah, well, it is challenging, but the thing is for everyone. It's same for everyone across the nation. When did they change this linear, coursework to linear? About 5 years ago? It's more than that, I think. It's more than that. Just well before the COVID came. So what happened was, they sit 6 exams. Obviously, it's a scary thing for students, but it's same for everyone. I tell my students, don't worry, it's same for everyone. You're not isolated. You'll be putting your mark into the box for everyone, 45,000 students, say. So you'll be assessed with your appearance. কিন্তু সমস্যা যেটা হয়, আমি এর আগে ভুলে যাব, আমি বলে দিই আপনাকে, মার্কিং সিস্টেম, এই যে 6টা পেপার থাকবে, প্রত্যেকটা পেপারে 15% at least the questions will be based on the practical. এখন প্র্যাকটিক্যাল মনে করেন GCS এবং A লেভেলে এক্সাম বোর্ড দে পাবলিশ সাম ম্যাটেরিয়ালস উইথ সামথিং উই কল দি রিকোয়ার্ড প্র্যাকটিক্যালস। রিকোয়ার্ড প্র্যাকটিক্যালস আমরা যেটা মনে করেন ল্যাব এবং স্কুলে আমরা যেটা করি, প্রত্যেকটা সেন্টার দে আর অবলাইজ টু মিট দি ক্রাইটেরিয়া ফর ডুইং দি রিকোয়ার্ড প্র্যাকটিক্যালস। কিন্তু যেটা আমরা দেখি যে রিকোয়ার্ড প্র্যাকটিক্যালগুলো যদি আমরা ক্লাসে না করাই,
তখন এক্সামে যে প্রশ্নগুলো আসছে 15% এক্সাম কোয়েশ্চেন উইল বি বেসড অন প্র্যাকটিক্যাল, সো দে ডু দি প্র্যাকটিক্যাল, দে গেইন দি স্কিলস। কিন্তু ক্লাসে যে প্র্যাকটিক্যাল করছে এইটার উপরে কোনো মার্ক আমরা দিতে পারি না, শুধু আমরা দিব যে তারা পাস করেছে কি ফেল করেছে। কিন্তু জিসিএসিতে কিন্তু তাও না। A level we have to go online and we have to do an assessment and give the student pass or fail. Obviously, we will not give our students fail because they'll do good exam in the summer. So that's why the system is they will be assessed in the actual paper. And আমি এটা বলে দিই আবার আমাদের প্যারেন্টসদেরকে, 6টা পেপার তারা দেবে, এই 6টা পেপার মধ্যে যারা ডাবল সায়েন্স করেছে they will get 2 grades and the grades will be like 9, 9, 8, 8, 8, 6, 8, 9 এইরকম। Most of the cases they get double grades like 9, 9, 8, 8. এবং যারা ট্রিপল সায়েন্স করেছে তাদেরকে স্পেসিফিক 3টা গ্রেড, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, they will show that all I've got 8 in physics, I've got 9 in biology and I've got 6 in say whatever. Chemistry, whatever. The combination is for double there will be no subject mentioned for the grade, but in triple the subject will be mentioned. আপনি বলেছেন যে আমরা প্যারেন্টসদেরকে কিভাবে আমরা এটা পরে আসি, এটা পরে আসি প্যারেন্টসদের ব্যাপারে, ব্রিটিশ বাংলাদেশ প্যারেন্টস ব্যাপারে আর কিছু কথা আছে আপনার সাথে কথা বলবো। আমি ফখরুদ্দিন আহমেদ, আমি আপনার কাছে আসি। অ্যাসেসমেন্ট এবং বিশেষ করে আপনারা তো এভরিডে অ্যাসেসমেন্ট, এভরি উইক অ্যাসেসমেন্ট করেন, ম্যাথসের ব্যাপারে বলেন, প্রেডিকশন করেন, প্রেডিক্টেড গ্রেড, এইগুলা। তো আমি একটু আপনার কাছ থেকে অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া ফর ব্রিটিশ সামাটিভ অ্যাসেসমেন্ট একটু শুনি আমি। ধন্যবাদ বাসিত ভাই। আমরা তো ম্যাথসের সাবজেক্ট সম্বন্ধে শুধু আমি বলবো যে আমি জানি এটা অন্যান্য সাবজেক্টেও সেম করা হয়। তো আমাদের যেটা তো ম্যাথসের বিষয়গুলো, যেমন ফার্স্ট থিং আমি ক্লিয়ারিফাই করি, মেজর 3টা সাইড ম্যাথসের: নাম্বারস, অ্যালজেব্রা, জিওমেট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সটা মেনলি ইনভলভ হয় কি স্টেজ 4-এ। তো এই বিষয়গুলা আমরা টার্মলি মিক্সচার অফ অ্যালজেব্রা, নাম্বারস, ডিফারেন্ট স্কুল ডিফারেন্টভাবে করে অ্যাকর্ডিং টু কারিকুলাম। এবং অ্যাসেসমেন্টগুলা আমাদের এই যে ফরমেটিভ অ্যাসেসমেন্ট যেটা, এভরি লেসন উই হ্যাভ টু চেক দ্য প্রোগ্রেস অফ দ্য স্টুডেন্ট on running record and check their progress, and then we move to next topic. Without proper assessment, especially for top set 1, set 2, top যারা, এটা কোনো সময় এটা শেষ করে তারপরে পরেরটায় যাওয়া হয় এবং এগুলা রেকর্ড করা হয়। এক্সেল শিট আছে এবং হেড অফ ডিপার্টমেন্ট যারা আছেন ওনারা এগুলা দেখেন, কম্পেয়ার করেন এবং সেই অনুযায়ী এই সেটগুলাও কিন্তু চেঞ্জ হয়। অনেক অভিভাবক হয়তো এগুলা জানলে খুশি হবেন যে তাদের বাচ্চাদের যে যদি সে তার আশানুরূপ সেটে না থাকে এবং হার্ড ওয়ার্ক করে, দে ক্যান চেঞ্জ, দে ক্যান মুভ আপ ফ্রম বটম সেট টু মিডল সেট ওর টপ সেট। এবং এইখানে খুব ফেয়ার অ্যাসেসমেন্ট হয়। এটা আমি বলবো আমার বাংলাদেশের টিচিংয়ের এক্সপিরিয়েন্স আছে, এই দেশের টিচিংয়ের এক্সপিরিয়েন্স আছে। তো এইখানে যেটা করা হয়, এখানে যে সুপারভিশন, মনিটরিং, লটস অফ টুলস আছে, মেকানিজম আছে, এগুলা নিশ্চিত করা হয় এবং ট্রুলি একটা বাচ্চা যাতে তার রাইট যতটুকু পাওয়ার সেটা পাওয়া হয় এবং সেইটার আলোকে কিন্তু সে টপ সেটে যাবে বা ফাউন্ডেশন দিবে নাকি হাইয়ার পেপার পরীক্ষা দিবে সেটা নির্দিষ্ট করে দেওয়া হয় এবং সেই অনুযায়ী তারা পরীক্ষায় বসে। দ্বিতীয়ত হলো যে জিসিএসসিতে যাওয়ার পরে 3টা পেপার থাকে, ম্যাথসের 2টা, একটা ক্যালকুলেটর পেপার, একটা নন ক্যালকুলেটর পেপার, আর স্ট্যাটিস্টিক্স অবভিয়াসলি ক্যালকুলেটর। তো এই 3 পেপারে প্রত্যেকটা পেপারের পরীক্ষা 1.5 আওয়ার করে দেওয়া হয়, যেটা আগে জামাল ভাই বলছেন যে আসলে, বা ডক্টর বাবু বলছেন যে এই যে 1.5 ঘন্টায় একটা বাচ্চাকে মেজার করা, তার যে আমরা এটা তো নিক্তিতে তুলে ওজন করতে পারবো না এবং কেউ কোনো অসুস্থতার কারণে বা অন্য কারণে মেশিন না, মেশিন এইটা মানে এক ধরনের কোয়ান্টিটেটিভ অ্যাসেসমেন্ট ঠিক আছে, কিন্তু এটা ভেরি হার্ড বাট সিস্টেম ইন দেয়ার, সিস্টেম এখানে অনেকে তো স্ট্রেসফুল থাকতে পারে, এই দিয়ে শরীর খারাপ থাকতে পারে, ফ্যামিলি কোনো অঘটন ছিল হয়তো বা। অবভিয়াসলি এটা আমরা জানি যে অনেক বাচ্চারা জিসিএসসি পরীক্ষার দিন সকালে অনেকে পরীক্ষা মিস করে, অসুখ হয়ে যায়, এটা স্ট্রেসফুল হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আর আমরা কথা বলবো। জামাল আহমেদ, আমি আপনার কাছে আসি।
রিসোর্সের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলবো এবং প্যারেন্টাল হেল্প যেটা আমি জানি যে আপনার সাবজেক্টে আমাদের কিন্তু ব্রিটিশ বাংলাদেশি প্যারেন্টস যারা গার্ডিয়ান হয়তো আপনারা একমত হবেন কিনা ইউজুয়ালি আমরা কিন্তু ম্যাথসে মোটামুটিভাবে একটু ইন্টারেস্ট আছে এবং সবাই মোটামুটি ভালো একটু সাহায্য করতে পারবো সবাই তাই না বাংলাদেশের যেটা আমরা মনে হয় ক্লাস 6-7 যে ম্যাথসগুলো আমরা পড়েছি এখনো সেটাও মনে হয়তো বেশ কঠিন তাই না অন্যগুলো তো আরও জিসিএসসির দিকে গেলে তো আরও কঠিন তো প্যারেন্টসরা বিশেষ করে আপনারা যখন মিটিং করেন যে বাচ্চারা একটা গ্রেডে যে আপনি আগে বলেছেন যে তার আমাদের টিচারের মক এক্সামের রেজাল্টটা এত আপনি যদি 3 মাস হেল্প করেন বাচ্চারা একটু ইয়ে করেন কী ধরনের সাধারণত আমি শুধু ব্রিটিশ বাংলাদেশি বলছি না যে কোনো স্টুডেন্টই হোক আপনারা কীরকম এটা সাজেস্ট করেন এবং পার্টিকুলার রিসোর্সের ব্যাপারে কীরকম হেল্প করতে পারেন থ্যাংক ইউ বাসিত ভাই আমি যদি শুরু করি এভাবে যে parents support may not solve the exam problem but it may give lots of encouragement strength and ability to the children so যেটা আপনি সুন্দর করে বলছেন বিকজ আমরা যারা ফর এক্সাম্পল আই কেম ফ্রম বাংলাদেশ অবভিয়াসলি আমরা সবাই বাংলাদেশ থেকে এসেছি বাট অফকোর্স আমরা আমাদের স্কিলস নিয়ে এসেছি যেমন আপনি তো ইউর এন এক্সপিরিয়েন্স প্রাইমারি স্কুল টিচার আমার মনে আছে আমি যে প্রাইমারি স্কুলে পড়তাম প্রাইমারি স্কুলেই আমাদেরকে যে টাইম টেবিল 20 পর্যন্ত নামতা সেখানে বাই মেমোরি আমাদের শিখতে মুখস্থ করতাম দাস গিভ এখনো আমার ক্লাসে যখন বাচ্চাদেরকে বলি ইন ইয়ার 5 or 4 আই মেমোরাইজ আপ টু 20 টাইম টেবিল তাদের কাছে এটা অবিশ্বাস অনেকের কাছে মনে আমার কাছে ফখরুদ্দিন ভাই হয়তো আমার কাছে এগ্রি হতেও পারেন এবং মিস্টার উদ্দিন রোহাব ভাইও এগ্রি হবে তো এখানে যেটা বলি যে অনেক প্যারেন্টসই আছেন তাদের ম্যাথসের যে স্কিলস আমি অনেক যে আমরা বাংলাদেশ থেকে যে ম্যাথস শিখে এসেছি আমার কাছে মনে হয় আমি যতটুকু ম্যাথস শিখে এসেছি ইয়েস এর দেশে আমি ট্রেন টিচার হয়েছি বা অ্যাকচুয়াল ম্যাথস আই লার্ন ইন বাংলাদেশ আই লার্ন ইন মাই প্রাইমারি স্কুল ইন মাই সেকেন্ডারি স্কুল আমি বলবো এটা উইথাউট এনি ডাউট সো অফকোর্স আই এম থ্যাঙ্কিং টু মাই গ্রেট টিচার্স হু থট মি সো প্যারেন্টসের ক্ষেত্রে যেটা বলেছেন যে আমরা প্যারেন্ট ভালো করে জানি যে বাচ্চা পড়ছে প্রাইভেট টিউশন করাচ্ছেন টিচার আসছেন আর পাশাপাশি আমরা যারা কনসার্ন প্যারেন্টস আছে আমাদেরকে জানা উচিত যে আমার বাচ্চাটা যে স্কুলে যে উডিং বডি যে এক্সাম বোর্ড তার এক্সাম নিচ্ছে অর্থাৎ সে যখন মেজরিটি স্কুলে ফখরুদ্দিন ভাই কারেক্ট মি ইফ আই এম রং মোস্ট অফ দ্য স্কুলে কিন্তু ইয়ার 9-এ যখন তারা যায় তখন তাদের রোড থাকে যে 2 ইয়ার্সে টুয়ার্ডস দেয়ার জিসিএসই সে ফর এক্সাম্পল একিউএ ফলো করছে কিনা স্কুল একিউএ যেটা এক্সাম বডি অথবা এডেক্সেল তো সেক্ষেত্রে আমি যেটা বলবো প্যারেন্টসদের ক্ষেত্রে যদি তারা জেনে থাকে যে তাদের বাচ্চা ওই স্কুলে এডেক্সেলের জিসিএসই পরীক্ষা দিবে এবং এডেক্সেলের হায়ার সে ফর এক্সাম্পল তারা কিন্তু এই অনলাইনে বুক কিনতে পারেন টিচারের সাথে কথা বলতে পারেন যে আমাদের আপনারা কি টপিক পড়াচ্ছেন আপনাদের স্কিম অফ ওয়ার্কটা কোন এক্সাম বোর্ড সেটা স্কুল থেকে জেনে নিতে পারবেন ডেফিনেটলি জেনে নিতে পারবেন সেটা ইমেল করতে পারে প্যারেন্টস ইভিনিং যখন হয় আমরাও প্যারেন্টদেরকে আমি যখন প্যারেন্ট ইভিনিংয়ে বসি ফাউন্ডেশন এবং হায়ার টেনের বুকগুলো রাখি যে লুক আমাদের স্কুলে তারা প্যারেন্টের মাধ্যমে কিনতে পারে বুক ইটস ভেরি চিপ 8 পাউন্ড 9 পাউন্ড 10 পাউন্ড হাইলি অ্যাফোর্ডেবল মেবি আপ টু 15 পাউন্ড তো সেটা যদি আগের থেকে একটা জিনিস আমি জানি আমাদের সময় যারা পড়তাম আমরা তখন কিন্তু আমরা আমরা বইয়ের স্তূপ নিয়ে ইউনিভার্সিটি লাইফে বলে কলেজ লাইফে বলেন কিন্তু এখন দেখা যাচ্ছে কি যেটার ক্ষেত্রে আমার একটু দ্বিমত আছে আমরা কি করি আমরাও টেকনোলজি নির্ভর যে আমরা প্রেজেন্টেশন করি বাট স্টিল আমি মনে করি ইউ হ্যাভ টু ক্যারি দ্য বুক আপনারা যদি ফাউন্ডেশন জিসিসি পড়েন অথবা হায়ার পড়েন আপনি যদি বইটা এমনভাবে ডিজাইন করা হচ্ছে সেখানে ইজি থেকে হার্ডার কোয়েশ্চেন প্রবলেম সলভিং কোয়েশ্চেন রিজনিং সেখানে আছে তাদেরকে বুক ফলো করতে হবে ইয়েস বুক ফলোর পাশাপাশি ইয়েস ইউ ক্যান টেক হেল্প ফ্রম আদার রিসোর্সেস ইউটিউব আছে সোশ্যাল মিডিয়া আছে যেমন বিভিন্ন ম্যাথসের রিসোর্সের কথা যেহেতু আপনি বলছেন যে কোরবেট ম্যাথস নামে একটা আছে গুগলে যদি টাইপ করেন বিবিসি বাইট সাইজ আছে হিগেটি ম্যাথস আছে ডক্টর ফার্স্ট ম্যাথস আছে ম্যাথস জিনি আছে এবং এক্সামের আগেই যে সমস্ত বডি কি বলে অর্গানাইজেশনের কথা বললাম তারা কিন্তু প্রেডিক্টেড পেপারগুলো দিয়ে থাকে এবং সেক্ষেত্রে দেখা যায় প্রায় সময় মোটামুটি বিকজ তারা দে ডু এ বিগ অ্যানালাইসিস তো আমি বলবো রিসোর্সের ব্যাপারে বুক টিচার্সের সাথে কথা বলা এবং অনলাইন যে সমস্ত রিসোর্সেসগুলো আছে সেগুলো ফলো করা এবং এগেইন প্রত্যেকটা আমি যেটা দেখছি এখনকার একটা বিউটি হচ্ছে যেটা বাসিত ভাই they can easily see how the problems are solved তারা কিন্তু ইউটিউবে স্টেপ বাই স্টেপ তো সেক্ষেত্রে আমি বলবো যে নলেজ ইজ পাওয়ার এবং ইট ইজ ইন দেয়ার ফিস্ট ইফ দে ওয়ান্ট টু হেল্প দে ক্যান হেল্প দেয়ার চিলড্রেন অ্যান্ড দে ক্যান অ্যাচিভ দেয়ার গোল অ্যাবসলিউটলি থ্যাংক ইউ ভেরি মাচ ডক্টর রাবুদ্দিন আমি জানি আপনার যে স্কুল এখানে একটা মাল্টিকালচারাল এবং বিশেষ করে আমরা উই আর ভেরি লাকি ব্রিটিশ বাংলাদেশি অনেক স্টুডেন্ট এখানে পড়ালেখা করছে 30 years 25 years ব্যাক আপনার প্রথম যখন আমি বলছি মেনি ইয়ার্স এগো তখন
এবং নাও আপনি যদি কম্পেয়ার করেন যে আমাদের প্যারেন্টসদের বিশেষ করে ইন্টারেস্ট উৎসাহ কমেছে না বেড়েছে বাচ্চাদেরকে সাপোর্ট করার জন্য, এবং বিশেষ করে আমি বলবো বাবা এবং মা তারা কতটুকু খবর নেন আর কতটুকু ফিডব্যাক নেন বা কতটুকু সাপোর্ট করেন? ধন্যবাদ ওয়াসিফ ভাই। আপনি যে জেনারেশন গ্যাপের কথা বলতেছেন আমি যখন প্রথম টিচিংয়ে আমি জয়েন করি, আই রিমেম্বার আই এম টকিং অ্যাবাউট 25-30 ইয়ার্স ব্যাক, আমাদের প্যারেন্টস, বিশেষ করে আমাদের ফার্স্ট জেনারেশন প্যারেন্টস ওয়ার ইনভলভ। তখন আমরা দেখতাম যে আমাদের প্যারেন্টসের খুবই আগ্রহ, খুবই উৎসাহ, কিন্তু দে ডিড নট আন্ডারস্ট্যান্ড দি সিস্টেম। তারা বুঝতে পারতেন না দে ওয়ার ভেরি ফ্রাস্ট্রেটেড যে আমি এইগুলা দেশে পড়েছি কিন্তু এখানে আমি বুঝতে পারি না, আমি ওই হিস্ট্রিগুলো বুঝি না, কি তোমাদের কারিকুলাম এগুলো বুঝি না, মুরব্বী বলতেন। এবং মহিলারাও মা চাচির বয়সে যারা তারা এরকম বলতেন। কিন্তু এখন আমাদের মনে করেন আই হ্যাভ বিন টিচিং ফর নিয়ারলি 30 years now, এখন যারা প্যারেন্টস দে আর মাই স্টুডেন্টস, so they are well accustomed to this. Even Mr. Choudhury is my colleague. He gave you salam. And he is your student. He is my colleague. I remember him. Yes, well, I'll thank And he's you a for very that. experienced, a very successful teacher in our school. Walaikum salam Akbar. I'm pleased to hear that you are doing very, very well indeed. Excellent. So I must have taught you something. So what happened was now our parents are the second generation, third generation parents are here. They understand the system. They understand the curriculum. They are also kind of very much into putting their input to make the change to their students. But unfortunately, I can say unfortunately because we are blessed in this country, especially for the media, for the resources. এখন মনে করেন এখন যে সিস্টেম AI, artificial intelligence, everything is there. But there has to be a way to recognize the plagiarism. এবং আমাদের প্যারেন্টসরা অনেকটা এইটা বুঝতে পারেন না, কিন্তু যে আমরা যে সমস্যা ভুগি, আমাদের বিশেষ করে অনেক বাচ্চারা কিন্তু বিকজ অফ দি অ্যাডভান্টেজ অফ দি টেকনোলজি তারা কিন্তু তাদের মোবাইল নিয়ে ব্যস্ত, যেটা প্যারেন্টসরা দে সাফার এ লট, তারা অনেক প্যারেন্টস কন্ট্রোল করতে পারেন না। দ্যাটস দি প্রবলেম। আদারওয়াইজ ইয়েস, parents are well learned about the curriculum. They understand the curriculum. Most of the parents understand the system. But I see the frustration because some parents, they are helpless. They cannot control their students. I've got students in the A-level course, chemistry. I teach chemistry a lot. A-level students, they are late in the morning. I phone the parents. They say, oh, sorry, I tell her to go, but they don't wake up. আমি জানি না কি করে তার রুমে আমি বলি তো কিন্তু রেডি হয় না। So these are not majorities, it's only minority, but that affects the students. Still a question of why. Parents have to play their role as parents. Absolutely. But other than that, yes, majority parents, they do understand the system, they know how to support these students with the proper resources. জামাল যেটা বলেছেন মনে করেন বিশেষ করে যে ওই যে resources, although there are resources online, but you need something hard copy. আমি মনে করি যে একটা স্টুডেন্টের, the student needs a copy of the book for their course, বিশেষ করে সায়েন্সে, ম্যাথসে, হিস্ট্রি, যে কোনো সাবজেক্টে। আমরা ক্লাসে যেটা পড়াই, যদিও আমরা অ্যাডভান্স টেকনোলজি ইউজ করি, আমরা ইলেকট্রনিক মিডিয়া আমরা ইউজ করি, ইলেকট্রনিক টেকনোলজি ইউজ করি, কিন্তু উই ক্যান নট কাভার এভরিথিং ইন দি লেসন। আমরা মনে করেন মিডল বান্ডে পড়ালাম, they have to reach out for the extra work. Absolutely. And that can only come in from their books and their help from their parents. Maybe some students go to coaching center, they have do private tuition. I do not encourage anyone, but if you can do that, that helps. But you don't need to spend money because system is there. Every school gives the right support for the students. It's up to the students to pick up and take the advantage. Absolutely. Thank you very much. ফখরুদ্দিন আহমেদ, আমি আপনার কাছে আসবো এই ব্যাপারে যে এক্সাম বোর্ড যে কতগুলো আছে, এই সব এক্সামগুলো বোর্ডকে কোনোটা কি কোনো হার্ড বা সবকটা, এটা একটা সিলি কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করছি, এদের সবগুলোর গ্রেডিং যেটা, তাদের মধ্যে কোনো ধরনের আছে কি না, বা সবগুলোই একই সমান? এই যে একই OCR, একই AQA, এডএক্সেল, ওয়েলস একটা আছে, WJC ওয়েলস, স্কটল্যান্ডেরও তাদের আরেকটা এক্সাম বোর্ড আছে ডিফারেন্ট। তো মোর অর লেস দে আর সিমিলার, বাট আমি যতটুকু জানি which one is popular then? আমার অভিজ্ঞতায় বলছি এডএক্সেল পপুলার। এডএক্সেল, জামাল ভাই, we have been following it. Depending on subject. Depends on the Maths-এর জন্য Maths is very popular. Maths-এর জন্য Sorry to interfere a little bit. আপনি যেটা বললেন প্রত্যেকটা এক্সাম বোর্ড
they have to pass a acidity test. এটাকে বলে OFCAO, Yeah. Office for the Standard. Standard, হ্যাঁ। They see the curriculum, they see the assessment system. So it has to be in the right level. Right level. Well, And how- AQA can be popular, depends on the subject. No, it depends. But AQA questions are hard, but maybe their grading system and their boundary for grade is a bit lower. Bit lower, okay. OCR is becoming popular, little bit easy questions, but their grade boundary is high. হ্যাঁ, ওকে। আমরা So একটা check and কথা balance. বলবো এই ব্যাপারেও, একটা বিরতিতে যাওয়ার পরে আমি আপনার কাছে আসবো বিরতির পরে, এবং আরও দুই একটা কোয়েশ্চেন আমাদের আছে। লাস্ট সেগমেন্টে আমরা একটা কথা বলবো, বিশেষ করে আপনাদের কয়েকটা টিপস দিবেন আপনার তিনজনই, প্যারেন্টস, গার্ডিয়ান এবং স্টুডেন্টদেরকে আগামীবার যারা প্রিপেয়ার হবে তাদের জন্য আপনাদের ইয়ে থেকে আর কি, আপনাদের পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং বিশেষ করে আমরা কি আশা করছি এবং কিছু ভালো কথা আমাদের কমিউনিটির প্রতি আর কি। প্রিয় দর্শক, আমরা কথা বলছি আজকে, আমাদের টপিক হলো এন অ্যানালিসিস অফ জিসিএসসি এক্সাম 2025। জিসিএসসি পরীক্ষা কিন্তু আজকে শেষ হয়েছে এবং আমরা কথা বলছি বিভিন্ন সাবজেক্ট, বিশেষ করে দুটো সাবজেক্টের উপরে। সরি টু সে উই আর নট কাভারিং অল দ্য সাবজেক্ট বিকজ উই হ্যাভ সায়েন্স টিচার অ্যান্ড 2 ম্যাথস টিচার্স। আমরা দুজনকে নিয়ে কথা বলছি, 2 against 1 তিনজনকে নিয়ে কথা বলছি। আমাদের একটা ছোট্ট বিরতি যেতে হবে, বিরতির পর আবার দেখা হচ্ছে, আমাদের সাথেই থাকবেন। We should have said that
প্রিয় দর্শক, বিরতির পর আবার এডুকেশন আওয়ারে আমরা কথা বলছি। আমাদের আজকে অ্যানালিসিস অফ জিসিএসসি এক্সাম 2025। তো জিসিএসসি এক্সাম কিন্তু আজকে শেষ হলো। আমরা কথা বলছি তিনজন এক্সপিরিয়েন্স টিচারদের সাথে যে প্রোগ্রামের প্রিডিকশনটা কি, রেজাল্টটা কেমন হতে পারে, বাচ্চারা কেমন করলো, তাদের এক্সপ্রেশনটা কি ছিল এক্সাম শেষে, এই বিষয়টা নিয়ে কথা। আমাদের সাথে দুজন ম্যাথস টিচার, একজন সায়েন্স টিচার। আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে। আমার সাথে রয়েছেন অন মাই ফার রাইট ডক্টর রাবউদ্দিন, এক্সপিরিয়েন্স টিচার অ্যান্ড ম্যাথস কোঅর্ডিনেটর সেকেন্ডারি স্কুল। ওয়েলকাম ব্যাক ডক্টর রাবউদ্দিন। ডান পাশে একজন এক্সপিরিয়েন্স ম্যাথস টিচার জামাল আহমেদ। ওয়েলকাম ব্যাক। অন মাই লেফট হিয়ার ফখরুদ্দিন আহমদ, অ্যানাদার এক্সপিরিয়েন্স ম্যাথস টিচার। ওয়েলকাম ব্যাক। থ্যাংক ইউ। তো আমরা একদম শেষ পর্যায়ে 7 থেকে 8 মিনিট আমাদের সময় আছে। তো আমরা একটু কথা বলে নেই। আমি যদি শুরু করি জামাল ভাই আপনার কাছ থেকে, বিশেষ করে আমরা অনেকগুলো সাপোর্টের কথা বলেছি, আমরা রিসোর্সের কথা বলেছি, বিভিন্ন বিষয় নিয়ে। এখন এই যে বাচ্চাদের যে পরীক্ষার যে স্টুডেন্টরা শেষ করলো, অনেকের এই যে লাস্ট 3 মাস অনেকের প্রিপারেশন ছিল, হয়তো এ লেভেলে যাবে অথবা সেম স্কুলে থাকবে এরকম। কিন্তু এখন থেকে কি স্টুডেন্টরা তাদের সাবজেক্ট চয়েস রেজাল্ট হওয়ার আগে কি শুরু করে দেয়? না, মানে আমি বলছি যে এ লেভেলে কি করবে না করবে সেটা কি এখন থেকে শুরু করে দেবে, না এটা আই থিঙ্ক আর আগে থেকেই তারা চয়েস করে ফেলে? ফর এক্সাম্পল এক্সামের আগেই তারা চয়েস করে ফেলে, বাট অবভিয়াসলি বেসড অন দি রেজাল্ট একটা বড় বড় ফ্যাক্টর বা রেজাল্টটা বড়। ফর এক্সাম্পল সামওয়ান, ফর এক্সাম্পল মনে করছে যে সে একটা ভালো সেকেন্ডারি স্কুলে বা কলেজে যাবে, 6th ফর্মে যাবে, সেক্ষেত্রে তাদের ওই স্কুলে 6th ফর্মে একটা রিকোয়ারমেন্ট হয়তো আছে যে সিএসসিতে তোমাকে সাবজেক্ট চয়েস অপশন যেগুলো আছে, বা এটা করতে পারে, they can choose before, but obviously it become effective after that. Am I right, Robert? Now, Yes. what happens is all students by now they have applied Yeah. for a course post 16. Yeah. Compulsory education, we all know that up to 18. এখন তারা প্রত্যেকটা ছাত্র ছাত্রী তারা they have already applied for a place in college or staying in the same school. So they have made a provisional application and that has been accepted by the schools concerned. এবং আমরা যেটা করব যে তাদেরকে একটা প্রভিশনাল একটা অফার দেওয়া, ইটস লাইক দি ইউকাস সিস্টেম, কিন্তু এটা মিনিউকাস, এটা লোকাল ইয়েতে হয়। তখন প্রোভাইডেড দ্যাট দে গেট দি রাইট রেজাল্ট। মনে করেন এ লেভেল যে সাবজেক্টগুলো, বিশেষ করে ক্লাসিক্যাল সাবজেক্ট এবং টেকনোলজিক্যাল সাবজেক্ট, এইগুলাতে কিন্তু দেয়ার ইজ প্রি রিকোয়ারমেন্ট। মনে করেন কেমিস্ট্রি, আমি যখন আমার হেড অফ সায়েন্সের সাথে বসবো, আমি দেখবো কাকে আমরা সুযোগ দেওয়া যায়, তখন হোয়াট উইল ডু, minimum grade has to be in science 7.7. For maths, I'm sure there is a minimum grade criteria, and they have to satisfy this grade in August. এই জন্যই কিন্তু প্রত্যেকটা learner, they have decided their A-level subjects, not only A-level, it's post 16, it could be BTech, it could be the other subjects, healthcare, social care, all this. But they have to have a combination of the subjects already decided. থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের 3 থেকে 4 মিনিট সময় আছে, আমি আপনার কাছে আসি। যারা প্রোগ্রাম আমাদের ওয়াচ করতেছেন, সেখানে স্টুডেন্ট হতে পারেন, এইবার ইয়ার 10 এর স্টুডেন্ট, আগামীবার এক্সাম দেবেন, প্যারেন্টসরা যারা, তাদের উদ্দেশ্যে এজ এন এক্সপিরিয়েন্স টিচার হিসাবে আপনি কি সাজেস্ট করবেন? আমার পরামর্শ থাকবে অভিভাবকদের প্রতি, বিশেষ করে যে আসলে আমরা স্টুডেন্টদের জীবনে একটা চেঞ্জ আনতে পারি ইন কম্বিনেশন অফ হোম অ্যান্ড স্কুল। টিচার try their best to give the best support to students, and এটা আগেও আলোচনা হয়েছে যে বাসায় বাবা মা তারা বা অভিভাবক যারাই আছেন ওনারাও খেয়াল রাখবেন, এবং স্কুলের সাথে আরেকটা বিষয় যোগাযোগ রাখতে হবে বেশি। বিশেষ করে আমার মানে পরামর্শ থাকবে যে অভিভাবক মা বাবারা স্কুলের টিচারদের সাথে নট অনলি ফর ম্যাথমেটিক্স, আদার সায়েন্স, ইংলিশ, এইগুলা খেয়াল রাখতে হবে, যোগাযোগ রাখতে হবে। এবং আমরা অনেক সময় মনে করি যে বোধহয় শিক্ষক মাইন্ড করবে কিনা, না, আমরা কিন্তু রেসপন্সিবল যে টিচারের জবাব, অভিভাবকের জবাব দেওয়া যদি আমাদেরকে যোগাযোগ করে। সো এটা হলো আমার যে হোম এবং স্কুলের লিয়াজন। থ্যাংক ইউ ভেরি মাচ। জামাল ভাই, 30 সেকেন্ড আমাদের, আপনার কি গুড টিপস হবে প্যারেন্টসদের প্রতি এবং স্টুডেন্ট যারা ওয়াচ করতে? প্যারেন্টসদের প্রতি ওরা বলবো যে ইউ ডোন্ট নিড টু বিকাম এন expert subject specialist, but you can become an excellent sport. How? ঘরের মধ্যে কাম পরিবেশ, তাদেরকে ইমোশনাল সাপোর্ট দিতে হবে এবং তাদেরকে বলতে হবে যে ইউ বিলিভ ইন ইউর সেলফ, ম্যাথস এভরিডে পড়তে হবে,
পাস পেপারগুলো প্র্যাকটিস করতে হবে এবং স্টেপ বাই স্টেপ আমি বলবো যে টপিক বাই টপিক তাদেরকে সাপোর্ট করতে হবে। এই যে তাদের যে ডিভাইস যেটা মোবাইল ডিভাইস এটাকে লার্নিং ডিভাইসে পরিণত করতে হবে, যে প্রত্যেক দিন যদি তারা যে এভরিডে যদি half an hour to 1 hour if they spend on digital devices, for example solving problem, এই যে ম্যাথসের বিশেষ করে আমি শুধু ম্যাথসের কথাই বলছি, তাহলেই কিন্তু দে ক্যান বিকাম অ্যান এক্সেলেন্ট গাইড এবং তারা সেটা অ্যাচিভ করতে পারবে। ডক্টর রাবুদ্দিন 30 সেকেন্ড প্লিজ। থ্যাংক ইউ স্যার। করা কঠিন বলা সহজ, একটা কথা আছে আমাদের। আমি অ্যাডভাইস, মাই হাম্বল রিকোয়েস্ট টু দি প্যারেন্টস ইজ টু কিপ দ্যাম ইন দ্যার সিস্টেম ওভার দি বিগ সামার ব্রেক। যারা যারা ইয়ার 11 এক্সাম দিয়ে দিয়েছেন তারা দে আর ফেসিং এ লেভেল, সো কিপ দ্যাম ইন দি ট্র্যাক অফ দি হ্যাবিট অফ লার্নিং। অবসর সময়ে কিছু কাজ দেন। প্রত্যেকটা স্কুল কিন্তু ইয়ার 10-এ আমরা দিচ্ছি হোমওয়ার্ক, ইয়ার 12-এ হোমওয়ার্ক ফর দি সামার। এগুলো একটু লক্ষ্য করেন যে তারা করতেছে কি না এবং ট্রাই টু কন্ট্রোল দেয়ার মোবাইল। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ ডক্টর রাবুদ্দিন, থ্যাংক ইউ জামাল আহমেদ, থ্যাংক ইউ ফখরুদ্দিন আহমেদ, আপনাদের কন্ট্রিবিউশনের জন্য ধন্যবাদ এবং সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কথা বললাম, আজকের টপিক ছিল এন অ্যানালিসিস অফ জিসিএসসি এক্সাম 2025। আমাদের 3 জন এক্সপিরিয়েন্স টিচার সায়েন্সের এবং ম্যাথসের, ওনারা বিষয় নিয়ে কথা বললেন। এক্সাম আজকে শেষ দিন, আমরা দোয়া করছি স্টুডেন্টরা খুব ভালো করবে, আগামী আগস্টে তাদের রেজাল্ট বের হয়ে আসবে। ব্রিটিশ বাংলাদেশি স্টুডেন্ট অনেক ভালো করছে এবং ডে আফটার ডে দে আর ডুইং ইভেন বেটার। আমরা দোয়া করি, আমরা উইশ করি দে উইল কাম আউট উইথ গুড রেজাল্টস। এই প্রত্যাশা নিয়ে আমরা বিদায় নিচ্ছি। আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।